হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর বাংলা পড়াবো একটা কবিতা স্মৃতিচিহ্ন। এর লেখিকা বা কবি হচ্ছে কামিনী রায়। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করে করে দেখবে না বা থেমে থেমে দেখবে না। এটার বিষয়বস্তুটা সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যারা এখনও পর্যন্ত করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার একটু সুযোগ পায়। আর একটা লাইক তো পেতেই পারি তোমাদের কাছ থেকে। দেখো, কামিনী রায় সম্বন্ধে একটু তোমাদের বলছি। বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা কবি কামিনী রায়, মেয়ে সেই মহিলা কবি কামিনী রায় বরিশাল জেলার বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল চণ্ডীচরণ সেন। তিনি খুব ছোট বয়স থেকে কবিতা রচনার জন্য আগ্রহী ছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া মাত্র 15 বছর বয়সে প্রকাশিত হয়। তিনি বেথুন কলেজ থেকে সংস্কৃত বিএ পাশ করে ওই কলেজেই শিক্ষকতা করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল পৌরাণিকী, দ্বীপ ও ধূপ, জীবনপথে ইত্যাদি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। এটা ছিল কবি পরিচিতি। এবার দেখো পড়াতে আসা যাক। বলেছে স্মৃতিচিহ্ন। তাহলে স্মৃতিচিহ্ন বলতে কি বোঝাবে? স্মৃতিচিহ্ন বলতে আমরা কি বুঝবো? স্মৃতিচিহ্ন হলো স্মৃতিকে ধরে রাখার জন্য যে চিহ্ন, অর্থাৎ আমি তো থাকবো না, আমার মৃত্যুর পরেও যেন স্মৃতিচিহ্ন থেকে যায়। এটাই হচ্ছে এই কবিতাটার বিষয়বস্তু। দেখো পড়ছি আমি। দেখো, ওরা ভেবেছিল মনে আপনার নাম, মনোহর হম্যরূপে বিশাল অক্ষরে, ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে মূঢ়। তাহলে এখানে দেখো, হোম্য মানে হচ্ছে প্রাসাদ, আর ইষ্টক মানে হচ্ছে ইট, আর মূঢ় মানে হচ্ছে বোকা, রচি মানে হচ্ছে রচনা করি। তাহলে এখানে কবি কি বলতে চেয়েছেন? এখানে প্রথমে বলা হয়েছে ওরা কারা? ওরা হলো রাজা বা জমিদার শ্রেণী, যাদের অনেক টাকা আছে, ধন দৌলত আছে, বিত্তবান মানুষ। তারা ভেবেছিল তাদের নাম অমর করে রাখবে চিরদিন পৃথিবীতে, তাদের নাম টিকে থাকবে। মনোহর রাজপ্রাসাদ বানিয়ে যেখানে বিশাল বিশাল অক্ষরে ইট পাথরে নাম লিখে অমর হয়ে যাবে। কিন্তু তারা বোকা, তাদের বাসনা পূরণ হয়নি, তাদের নাম চিরস্থায়ী হয়নি, তারা মূঢ়। কেমন? ওরা ব্যর্থ মনস্কাম, প্রস্তর খসিছে ভূমে, প্রস্তরের পরে চারিদিকে ভয়স্তূপ, তাহাদের তলে লুপ্ত স্মৃতি। প্রস্তর মানে হচ্ছে পাথর, লুপ্ত মানে হারিয়ে যাওয়া। তাহলে এখানে কি বলছেন কবি? বলছে যে পুরনো পাথরগুলো খসে পড়ছে, সেই রাজারা আর নেই, রাজতন্ত্র উঠে গেছে, ভারতবর্ষ এখন গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে পাথরগুলো ভেঙে ভেঙে পড়ছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, খসে পড়ছে সেই সুন্দর রাজপ্রাসাদগুলো। আর যে বাড়ি তারা বানিয়েছিল সেগুলো ভেঙে গিয়ে স্তূপ হয়ে দাঁড়িয়ে আছে, তাদের পাথরের তলে লুপ্ত হয়ে গেছে, কেউ তাদের নাম মনে রাখেনি। কিন্তু তারা ভেবেছিল মানুষ তাদের নাম মনে রাখবে, কিন্তু কেউই তা মনে রাখেনি। শুষ্ক তৃণ কাল নদী জলে, শুষ্ক তৃণ মানে ঘাস, আর কাল নদী হচ্ছে সময়ের স্রোত। শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায়, নামগুলি কে বা রক্ষা করে। মানব হৃদয় ভূমি করি অধিকার, করেছে প্রতিষ্ঠা যারা দীর্ঘ সিংহাসন। এটাতে কবি কি বলছেন? বলছেন যে শুকনো ঘাস, শুষ্ক তৃণ মানে শুকনো ঘাস যেমন নদীর স্রোতে ভেসে যায়, ঠিক তেমনভাবে সময়ের সঙ্গে সঙ্গে
তাদের নামও ভেসে চলে গেছে, কোথায় হারিয়ে গেছে কে বা জানে। কেউ রক্ষা করার প্রয়োজন বোধ করেনি তাদের নাম। এরপরেই বলে তাদের রক্ষা করার প্রয়োজন বোধ করেনি তাদের নাম। দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল। সম্বল মানে হচ্ছে পুঁজি। প্রস্তরের এত বোঝা জড়ো করিবার। তাহলে এখানে কি বোঝানো হয়েছে? এরপরে বলেছেন, এটা গেল রাজাদের ব্যাপার। এবারে গরিব মানুষদের কথা বলেছেন। এরপরে কবি বলেছেন যে গরিব মানুষের কথা বা সাধারণ মানুষের কথা, যারা কর্মের মাধ্যমে অসাধারণ হয়ে উঠেছে। মানুষের মনে যারা ভালোবাসার স্থান অধিকার করে আছে, মানুষের মনে যাদের সিংহাসন প্রতিষ্ঠা হয়েছে, তারা দরিদ্র ছিল। সেই সব মানুষের টাকা পয়সা ছিল না বলে পাথর কিনতে পারেনি, বড় বড় অট্টালিকাও বানাতে পারেনি, কিন্তু তারা মানুষের মনে একটা জায়গা করে নিয়েছিল। তাদের রাজত্ব হেই অক্ষুণ্ণ। অক্ষুণ্ণ মানে হচ্ছে অটুট। কেমনে? কালো স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। সমুজ্জ্বল মানে হচ্ছে অনুজ্জ্বল। এখানে কি বলেছে? তাদের রাজত্ব হেয় অক্ষুণ্ণ কেমন? কালো স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে যে মানুষগুলো মানুষকে ভালোবেসে সেবা করে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের নাম এখনও মানুষ মনে রেখেছে, তাদের নাম হারিয়ে যায়নি। সমুদ্র সময়ের স্রোত তাদের নাম মানুষের মন থেকে মুছে দিতে পারেনি। তারা দিন দিন উজ্জ্বল হয়ে উঠেছে, ভাস্বর হয়ে উঠেছে। এটাই ছিল এই কবিতাটার বিষয়বস্তু। আর এই কবিতাটি একটি সনেট কবিতা। এটা 14টা লাইন আছে, দেখবে 14টা লাইন আছে। এটা একটা সনেট কবিতা। আর এটাতে কবি এই কবিতাটি মূল বিষয়বস্তু বলেছেন যে, আসল কথা বলেছেন যে মানুষকে ভালোবাসার কোনো বিকল্প নেই। মানুষকে ভালোবেসে কাজ করলে মানুষ সেই নামগুলিকে মনে রাখে, কখনোই তাকে ভুলে যায় না। আচ্ছা, এটাই ছিল এই স্মৃতিচিহ্ন কবিতাটার বিষয়বস্তু। তোমরা তোমাদের বইটা ভালো বার করবে এবং আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে। এখানে আমি দেখো অর্থগুলো সব তোমাদের পাশে পাশে বইয়ের তোমাদের পাশে লিখে দিয়েছি, বইয়ের পাশে পাশে। আর এটা পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দিও, যাতে বন্ধুরা দেখার একটু সুযোগ পায়। আর একটা লাইক তো পেতেই পারি তোমাদের কাছ থেকে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।